আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও বিভিন্ন গৃহপালিত পশুর গর্ভধারণকাল ও দুগ্ধদানকাল। চলে যাব বিস্তারিত আলোচনায়। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, যে কথা বলতেছিলাম, বিভিন্ন গৃহপালিত পশুর গর্ভধারণকাল ও দুগ্ধদানকাল। প্রাণীর নাম গাভী। এর গড় গর্ভধারণ কাল হল 280 দিন অথবা 278 থেকে 290 দিন। গড় দুগ্ধদান কাল হল 280 থেকে 300 দিন পর্যন্ত। মহিষীর গড় গর্ভধারণ কাল হল 310 দিন অথবা 305 থেকে 332 দিন। এর মধ্যেই বাচ্চা প্রসব করে এবং গড় দুগ্ধদান কাল হলো 270 থেকে 280 দিন। এটা হলো মহিষের ক্ষেত্রে। ঘটকি ঘোড়া এবং ঘোড়া হলো যেটা আপনার পুরুষ, এটাকে বলা হয় ঘোড়া, আর ঘটকি যেটা মহিলা, এটাকে বলা হয় ঘটকি। এই ঘটকির গড় গর্ভধারণ কাল হলো 337 দিন অথবা 335 থেকে 345 দিন। এর গড় দুগ্ধদান কাল হলো 240 থেকে 270 দিন। ভেড়ি ও ছাগি, এদের গড় গর্ভধারণ কাল হলো 148 দিন থেকে 141 দিন অথবা 150 দিন এবং এর গড় দুগ্ধদান কাল হলো 90 থেকে 100 দিন। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা জানলাম যে গাভী গর্ভধারণ কাল হলো 280 দিন অথবা 278 থেকে 290 দিন। গড় দুগ্ধদান কাল হলো 280 থেকে 300 দিন। মহিষের ক্ষেত্রে গড় গর্ভধারণ কাল হলো 310 দিন অথবা 305 থেকে 332 দিন এবং গড় দুগ্ধদান কাল হলো 270 থেকে 280 দিন। ঘটকির ক্ষেত্রে গড় গর্ভধারণ কাল হলো 337 দিন অথবা 335 থেকে 345 দিন এবং গড় দুগ্ধদান কাল হলো 240 থেকে 270 দিন। ভেড়ি ও ছাগির ক্ষেত্রে গড় গর্ভধারণ কাল হলো 148 দিন অথবা 141 দিন থেকে 150 দিন। এদের গড় দুগ্ধদান কাল হলো 90 থেকে 100 দিন। এই ছিল আজকে আমাদের মোটামুটি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের আয়োজন। ইনশাআল্লাহ পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন, টিকা বীজ ব্যবহার করবেন। অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন। আল্লাহ হাফিজ।